চমকে মাঝখানের বালিশ খুঁজতে আমার সাইডে তাকাই। কাল আমি বালিশ সরিয়েছিলাম, আজ কি হলো? আমি তাকিয়ে দেখি আমার সাইডে ফাঁকা। ভাইয়ার সাইডে তাকিয়ে দেখি বালিশ তার পাশে। তাহলে আমি না, আজ ফুল ভাইয়া করেছে। আমি ঝটপট উঠে বসি। ভাইয়া নড়ে উঠে কিন্তু জাগেনি, বুকের ভেতর টিপ টিপ করছে। আমি বিছানা থেকে নেমে যাই, ফ্রেশ হয়ে বাইরে আসি। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছি। আমার সাথে যুক্ত হলো হাফসা। তখন সোফায় একজনকে বসে থাকতে দেখে আমার চোখ মার্বেলের মতো গোল হয়ে গেল। এখানে কি করছে? ভয়ে আমি হাঁসফাঁস করছি। তাড়াতাড়ি হাফসার হাত চেপে ধরি। ও ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি হয়েছে, এমন করছিস কেন? 2 মাস আগের কথা। তখন আমার এইচএসসি পরীক্ষা হয়নি। তখন আমার সাথে পরিচয় হয় নীরবের। ও আমাকে প্রপোজ করে। আমি বান্ধবী রাখি আর মেহেরানের জোর করে রাজি হই। কিন্তু নাম্বার দেওয়া হয়নি, কারণ আমি জানি আমার পরিবারের সবাই কেমন। বাবা বিশেষ করে প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। ছেলে যতই ভালো হোক কখনো মেনে নেবে না, এটা তার একমাত্র কথা। সেই ভয়ে ছেলে বন্ধু করতে পারিনি কখনো। এইবার এই রাখি আর মেহেরানের জন্য আমাকে সেই কাজ করতে হলো। সাজিয়াপুর বিয়েটা একরকম তাড়াতাড়ি করেছে। আমার মতো ওর বিয়েও দেখতে এসে হয়ে গেছে, কিন্তু গায়ে হলুদ হয়েছে ওর। আর বাবা সন্দেহ করেছিল আপুর কারোর সাথে রিলেশন আছে, তাই হুট করে বিয়ে ঠিক করে ফেলে। আর বিয়ের 2 দিন আগেই আমাকে দিয়ে আপুর ফোন চুরি করায়। আমি লুকিয়ে তা আপুর কাছে দেই। কিভাবে যেন সেটা আপু জেনে যায়, আর আমার সাথে রাগারাগি করে। বিয়ের পর দিন শ্রিয়ান ভাইয়ের সাথে ওই বাসায় এসে আমি চুপ করে বকা খাই। নীরবকে আমি ফেসবুক আইডি দেই, আর তার মাধ্যমে আমরা কথা বলি। আমার দিক থেকে কোনো ফিলিংস ভালোবাসা ছিল না, কিন্তু কথা বলতাম। কিন্তু নীরব আমার জন্য সিরিয়াস ছিল। আমি বলতে পাগল। তো 2 মাস কথা হলো। 1 মাস ভালোভাবে, 1 মাস পরীক্ষার মাঝে অতটা ভালোভাবে না। পরীক্ষা শেষে বিয়ে হয়ে গেল। একটা কথা না বলে পারছি না, বিয়ের সময় একবারও নীরবের কথা মনে পড়েনি আমার। তো কাল রাতে ভাইয়ার ওই থাপ্পড় খেয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। রাতে তখন ঘুমানোর সময় জোর করে আমাকে শুয়ে দিল। আমি চুপ করে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। তাই তো কাত হয়ে চুপি চুপি ফোন বের করে ফেসবুকে ঢুকি। আর তখন নীরবকে অনলাইনে দেখি। ও আমাকে অ্যাক্টিভ দেখে মেসেজ করে। আমিও করি, কথা বলি কিছু সময়। সারাদিন কথা বলিনি কেন জিজ্ঞেস করে। আমি মিথ্যে বলি। আমার বিয়ের কথা কেন জানি লুকিয়ে যাই। আমার বলতেই ইচ্ছে করে না। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফোনের কথা মনে পড়ে না আর। পরে সেটা ভাইয়ার হাতে পাই। কি থ্রেট দিল আমাকে! সব ওই রাখি আর মেহেরানের জন্য হলো। আর এখন সেই কিনা আমার শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছে। এখন কি হবে? ও এখানে কিভাবে এলো? আচ্ছা, ভাইয়াকে আমার ফোন থেকে ওকে এখানে আসতে বলেছে? আল্লাহ, সবার সামনে যদি আমাদের কথা বলে দেয় কি হবে? আমি চিন্তায় নখ কাটছি। হাফসা আমাকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? না মানে আসলে ওই। কি মানে মানে করছিস? কি হয়েছে? আমি হাত বাড়িয়ে নীরবকে দেখাবো, তার আগে পেছন থেকে হায়াত আসে। আমাদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, কি হয়েছে? আমি মাথা নিচু করে ভাবছি, ভাইকে বুঝাতে হবে যেন সবার সামনে মাকে খারাপ করে না দেয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে।